হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা ভিভো Y12a এই ফোনটির আনবক্সিং করব এবং দেখব যে এই ফোনটির ভিতরে আসলে কি কি থাকছে। যদিও এই ফোনটি আমি এর আগে একবার আনবক্সিং করছি, ফোনটি ওপেন করছি, সব কিছুই করছি, তো তারপরেও আমি আপনাদের সামনে আরও একবার ফোনটি আনবক্সিং করে দেখাবো। যদিও ফোনটির ভিতরে আসলে যা যা রয়েছিল সব কিছুই রয়েছে, আমি আসলে কোনো কিছু খেয়ে নিইনি। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি শুধু এই আনবক্সিংটা করে আপনাদেরকে দেখাবো যে এই ফোনটির ভিতরে আসলে কি কি থাকছে। আমরা ভিডিওতে যাব, তো ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যেহেতু ফোনটি আমি এর আগে আনবক্সিং করছি, তো এই ফোনটি এখন আনবক্সিং করার জন্য কোনো ছুরি কাঁচি কিছুর দরকার হবে না। আমি শুধু এটাকে সিম্পলিভাবে খুলে নিলেই হবে। তো আমরা প্রথমে ফোনটির বক্সটাকে খুলে নিলাম। তো বক্সটাকে খুলে নেওয়ার পর আমরা একটি কাভার দেখতে পাচ্ছি। তো এইটাকে আমরা তুলে নিলে দেখতে পাবো যে এটার ভিতরে থাকছে একটি সিলিকন কেস, যেটা আপনার ফোনটির প্রোটেকশনের জন্য দরকার। তো এটি আসলে একটি নর্মাল সিলিকন কেস দিয়ে রেখেছে। তো এটাকে আমরা পাশে রাখলাম এবং রয়েছে একটি ইউজার ম্যানুয়াল গাইড, যেখানে এমনি ইংলিশে এবং এখন বাংলাদেশের যে ওয়ারেন্টি রয়েছে তো তার জন্য বাংলাতেও কিছু লেখা রয়েছে। তো এটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন, আমার দরকার নেই। তো আমি এটাকে সাইডে রেখে দিলাম। তো এবার যদি আমরা বক্সের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এখানে রয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তো স্মার্টফোনটিকে আমরা সাইডে রাখি, এটাকে একটু পরে আমরা দেখতেছি। তো এবার আসলে আগে দেখিনি যে বক্সের ভিতরে আসলে কি কি থাকছে। তো এখানে আসলে একটি কাভার দিয়ে দেওয়া রয়েছে, তো এটাকে আমরা সাইডে রাখলাম। তো যদিও ফোনটির ভিতরে একটি সিম ইজেক্টর টুল মানে সিম ইজেক্টর পিন রয়েছিল, তো সেটাকে আমি আসলে সাইডে রেখে দিয়েছি মনে ভুলে, এখানে আমি রাখতে পারিনি। এখানে শুধু রয়েছিল একটি সিম ইজেক্টর পিন, এছাড়া অন্যান্য আর কিছুই থাকছে না। তো এবার যদি আবার আমরা ফোনের বক্সের ভিতরের দিক দেখি তাহলে দেখতে পাবো যে এখানে রয়েছে একটি 10 ওয়াটের ভিভোর নর্মাল 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এটাকে আসলে ফাস্ট বলা চলে না, এটা আসলে 10 ওয়াটের নর্মাল চার্জার। তো এখানে যদি আর একটু ভালো বেশি ওয়াটের চার্জার দিত আর একটু ভালো হতো। তো এখানে নর্মাল 10 ওয়াটের চার্জারটি দিয়েছে। তো চার্জারটিকে আমরা সাইডে রাখি এবং বক্সের ভিতরে থাকছে আরও একটি চার্জ করার যে কেবল, সেটা এসে আসলে টাইপ সি না, এখানে মাইক্রো ইউএসবি কেবল। এটা যেহেতু ফোনেও রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট, তো সেখানে চার্জ করার জন্য এখানে দিয়ে দিয়েছে একটি মাইক্রো ইউএসবি কেবল। এছাড়া ফোনের বক্সের ভিতরে আর কিছুই থাকছে না। আপনারা হয়তো আশায় থাকছেন যে এখানে একটা ইয়ারফোন দিয়ে দিবে বা অন্য কিছু। এখনকার ফোনে আসলে ইয়ারফোনটা দেয় না। এখন আসলে দামি দামি ফোনটিতে চার্জারও উঠাই দিয়েছে, তো এখানে চার্জারটা রয়েছে। ইয়ারফোনের আশা আমরা এখন আর কেউই করি না, এখন আমরা সকলেই ইয়ারফোনটা আসলে সাইট থেকে মার্কেট থেকে কিনে নিই। তো এখানে থাকছে না কোনো ইয়ারফোন। তো এই ছিল মোটামুটি বক্স কন্টেন্ট। তো আমরা এখন এটাকে সাইডে রাখলাম। এখন আমরা দেখব যে ফোনটি আসলে কেমন। তো ফোনটি একটি কাভার দিয়ে মোড়ানো রয়েছে, যদিও কাভারটিতে আমি পরে ফোনটি ভরেছি, আগে আমি ফোনটি খুলেছিলাম। তো আমরা ফোনটি বের করি তাহলে দেখতে পাবো যে এখানে আসলে আমাদের কাঙ্ক্ষিত ফোন। তো ফোনটির ডিজাইনের কথা যদি বলতে যাই তবে এক কথায় ফোনটি আসলে সকলেরই পছন্দ হবে। ফোনটির ডিজাইন আসলে অনেকটা সুন্দর রাখা হয়েছে এবং ফোনটি দেখলে মনে হবে না যে এটি আসলে 12,000 টাকা দামের ফোন। দেখলে মনে হবে যে ফোনটির প্রাইস আসলে অনেকটাই বেশি রাখা হয়েছে, কিন্তু না, ফোনটি আসলে 12,000 টাকা। তো 12,000 টাকা মূল্যে এত সুন্দর ফোন আমি আসলে দেখি নাই। আপনারা দেখলে বুঝতে পারবেন যে ফোনটি আসলে এক এক সাইড থেকে দেখলে এক এক রকম কালার ইফেক্ট দেয় এবং ফোনটির ডিসপ্লেও মোটামুটি ভালোই রাখা হয়েছে। এখানে আপনি ডিসপ্লের কালার বা অন্যান্য যে বিষয়টা সবগুলো ভালোই রয়েছে। আপনি ডিসপ্লেটিকে একবার দেখলে বুঝতে পারবেন যে ফোনটির ডিসপ্লে অনেকটা সুন্দর এবং ফোনটির যে পিছন লুকটি সেটার কথা আসলে বলতে বাধ্য হবেন সকলেই দেখলে যে ফোনটি আসলে সুন্দর। 12,000 টাকা বাজেটে এত সুন্দর ফোন। এবং ফোনটির নিচে রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট, একটি স্পিকার, লাউড স্পিকার এবং থাকছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং সেখানে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং থাকছে ভলিউম আপ এবং ডাউন কি এবং অপর সাইডে থাকছে সিম ইজেক্টর টুল, আপনি যেখানে দুটি ন্যানো সিমের পাশাপাশি ব্যবহার করতে পারবেন একটি এসডি কার্ড। তো এছাড়া ফোনটির বিস্তারিত যাবতীয় যে সকল বিষয় সেটি আমি ফোনটির ফুল রিভিউতে দিয়ে দিব। তো আপনারা ফোনটির ফুল রিভিউটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যেন আমি ফোনটির ফুল রিভিউ দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
এছাড়া আমি ফুল রিভিউটি করার পরে সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলেও সেই ভিডিওটি দেখে নিতে পারেন, যদিও সেটি আসলে কিছুদিন পরে আসবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।